আমার প্লেয়ারদেরকে তৃতীয় বিভাগ থেকে প্রতিবাদ করার জন্য আমাকে খেলতে দেয়নি। আমার যে আমার ফেনী জেলার রেকর্ড, আমার দুটো প্লেয়ার জেলা পর্যায়ে রেকর্ড একই ম্যাচে সেঞ্চুরি এবং 400 রানের রেকর্ড করেছিল। তখন কাউকে পাশে পায় নেই। 2009 সাল থেকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে আমার ক্রিকেটের পথ চলা। ওয়াপটা মাঠে প্র্যাকটিস করতাম, মেলার কারণে সেখান থেকে বিতাড়িত হয়েছি। এরপর সুইমিং পুলের ওখানে নিজে মাঠ এবং আরো অনেকে সহায়তা নিয়ে সেই মাঠটি তৈরি করেছিলাম, সেখান থেকে বিতাড়িত হয়েছি। এরপরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আমার একটি ক্লাব এবং একটি একাডেমি আছে। আমার প্রায় 100 প্লেয়ার প্র্যাকটিস করতো। আমার প্লেয়ারদেরকে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে প্রতিবাদ করার জন্য আমাকে খেলতে দেয়নি। আমার যে আমার ফেনী জেলার রেকর্ড, আমার দুটো প্লেয়ার জেলা পর্যায়ে রেকর্ড একই ম্যাচে সেঞ্চুরি এবং 400 রানের রেকর্ড করেছিল। ওই খেলোয়াড়দেরকে আমাদেরকে খেলতে দেয়নি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে। তখন কাউকে পাশে পায় নেই। এখানে যারা ছিল তাদেরকে পাশে পেয়েছিলাম। আজকে আপনারা যারা ছিলেন, আমি তাদের বিরোধী না। আপনারা যদি ক্রীড়া সংকট হতেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাতাম। আমি কপিল, আমি স্পোর্টিং ক্লাব যতটা নির্যাতন সয়েছি বিগত আমলে, এটা আপনারা জানেন না। আমি যতগুলো ম্যাচ খেলেছি, ফেনীতে বিকেএসপি কাপ চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন করেছি, তার অল্প একটু আপনারা কারো যে যাদের নাম সে তারা নেই। আপনারা এখানে যারা সংবাদকর্মীরা রয়েছেন, আপনারা আমাদের ইতিহাস জানেন। আমরা আমার জন্য দাঁড়াইনি, আমি আমার ক্লাবের জন্য দাঁড়াইনি। আমি আমার জেলা পর্যায়ে যারা রয়েছে সাইফুদ্দিনের উত্তরসূরিদের জন্য দাঁড়িয়েছি। তাদেরকে যদি জেলা পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে পাঠাতে হয়, এক সঠিক ক্রীড়া সংগঠকদের হাতে দায়িত্ব আসতে হবে।